হাদি আমাদের সাথে জুলাই আগস্টে আমরা আন্দোলন করেছি এবং আন্দোলনের পরে জুলাই আগস্টের পরে ব্যক্তিগতভাবে আমাদের সাথে বহুবার যোগাযোগ কথাবার্তা হয়েছে। কিন্তু হাদি হত্যাকাণ্ডের পরে তৎকালীন সরকারের ইন্টেরিয়াম গভর্নমেন্টের সব থেকে ব্যর্থতা ছিল যে যারা খুন করেছে তারা দিনে দুপুরে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এবং সব থেকে যেটি বিপজ্জনক ঘটেছে সেটি হচ্ছে হাদির হত্যাকাণ্ডের পরে এনসিপি বা জামাত, তারপরে শিবির, তারা আসল খুনিদের বিচারের দাবি না করে আপনারা দেখেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার না আছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম সেখানে ব্যবহার করা হয়েছে এবং এইভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে মির্জা আব্বাস এখানে জড়িত। কিন্তু আমরা পরক্ষণে দেখলাম যে যারা খুন করেছে তারা বিদেশে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বলেছে যে তারাই খুন করেছে। আমি মনে করি বর্তমান সরকার অত্যন্ত সফলভাবে ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে সেই দেশে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আমি মনে করি এটি সরকারের সফলতা। কিন্তু আপনারা দেখবেন যে তারা গ্রেফতার হওয়ার পরেও আমরা দেখলাম ইনকিলাব মঞ্চ, এমনকি জামাত বা শিবিরের নেতৃবৃন্দরা সরকারকে কিন্তু ধন্যবাদ দেয়নি, তারা বরং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য চুপ থেকেছে অথবা তারা এটাকে ভিন্ন ন্যারেটিভ তৈরি করছে। আমরা আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি হাদির হত্যাকাণ্ড যারা গ্রেফতার হয়েছে ভারতে, তারপরও আমরা বলেছি যে অবশ্যই খুনিদেরকে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে এবং যত দ্রুত তাদেরকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে, যেটা আমাদের চুক্তি রয়েছে, স্বদেশে প্রত্যাবর্তন করা যায়। এই জন্য আমরা সরকারের নিকট দাবি জানিয়েছি। তো এটি একটি রাজনৈতিক বিষয়। যা হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নোয়াখালীর সাংবাদিকরা, বিশেষ করে নোয়াখালী প্রেস ক্লাব, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন।